আমার সাথে যদি কথা বলতে চান, গৌরব করতে চান, তাহলে এই নাম্বারে ফোন নাম 018। হ্যালো, কে বলছেন? ম্যাডাম, আমিও দেখিস না, যার একটা কাগজ দিয়েছিলেন, কাগজে লেখা ছিল আপনার সাথে সময় কাটাইলে ফোন দিতাম। ম্যাডাম, আমি কখন আমো? আরে এখন আমার হাজবেন্ড বাসায়। তুমি একটা কাজ করো, তুমি বিকেলবেলা আসো, আমি তোমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আরে তুমি এসেছ? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, তুমি আমাকে সময় দিতে পারবে তো? আরে ম্যাডাম, আমি তো সময় দেওয়ার জন্য আইছি। আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে সময় দিতে পারবে। কতক্ষণ বাইরে দাঁড়াইতে হবে ম্যাডাম? ভিতরে চলি। কি হচ্ছে এখানে? আর তুমি এখানে কি করতেছো? তুই কে? তুই আমার একই সাথে কি এখানে কি শুনে করছিস তুই? ভাবি না উনি কে? ওর সাথে তোর কি সম্পর্ক? রাশে তো ও আসলে আমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? রাশেদ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। দেখো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এইটা তুমি কি দেখছো? তুমি একটা বিপরীত মহিলা, আর আমি তোমার হাজবেন্ড। ওকে বলছো তুমি তোমার বয়ফ্রেন্ড? আসলে রাশেদ, তোমার সাথে আমি হ্যাপি না, তাই তোমাকে না জানিয়ে আমি ওর সাথে প্রেম করতে শুরু করেছি। ভাবি না তুমি কি হাতে বলতে কথা বলছো? তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি আর তোমাকে আমি কতটা বিশ্বাস করি। দেখো সাবিনা, তুমি যদি আমাকে ভালো না আমি বাসতে সেটা আমাকে রেখে বলতেই পারতো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে নিতাম। কিন্তু এসব নোংরামি করাতে দরকার ছিল না। তুমি জানতে পারলে কষ্ট পেতে, তাই তোমাকে না জানিয়ে ওর সাথে সম্পর্কে জড়িয়েছি। তাই আজকে যেহেতু জেনে গেছো, তুমি আমাকে মাফ করে দাও। দেখো, তুমি যে ভুল করেছো এই ভুলে কোনো ক্ষমা হয় না। হ্যাঁ, কি লজ্জা করে একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে? তোমার সাথে আমার যত সম্পর্ক আছে সেই সম্পর্ক আমি এখনই শেষ করে দিলাম। তাহলে কি তোমার বাসায় আবার ডিভোর্স কেন চলে যাবে? চলো থেকে না, আপনি আপনার হাজবেন্ডের ভিতরে বলবেন না, আমি যাবে বয়ফ্রেন্ড। আমি কথা এটা তোকে দেখানোর জন্য বলেছি। তোকে দেখানোর জন্য কিছু না কিছু একটা বলতে হতো, তাই না? আর আপনি আমার ব্যাটারিতে হাত দিন, ব্যাটারি ব্যাটারি মারা গেলে তুই তো কথা বলছিস কেন? চুপ থাকবি। আর তুই কিভাবে ভাবতিস তোর কাছে সময় একটা ভিক্টিম এসেছে, আমি সময় কাটাবো? আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার ডিভোর্সের দরকার ছিল, আমি ডিভোর্স পেয়ে গেছি। তো এখন তারের কাছে জ্ঞান না করে যা, তো এখান থেকে যা। না, আপনারটা আরে আমারটা আমি পাই দেয়, আমারটা তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীকে হাত দেস? আজকে তোকে আমি মেরে ফেলবো। ভাই, আপনি পাগল হয়েছেন? আপনার স্ত্রী আপনার ধোকা দিচ্ছে, আর আপনি এখন আপনি স্ত্রী পাবেছেন। ও তোকে বলছে না যে ও তোর সাথে কিছু করতে চায় না? তারপরে তুই কেন জবরদস্তি করতেছস? দেখ, তুই এখান থেকে চলে যা, আর না আমি কিন্তু তোকে পুলিশে ধরে দিতে বাধ্য হবো। যা এখান থেকে। ম্যাডাম, কাজটা কিন্তু আমরা ভালো করলাম না, আপনি আমি দেখে নিন। দেখ রাশেদ, তুমি এখানে? হ্যাঁ, আমি উপরে শীর্ষে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। তুমি কি বলেছো? তুমি আমার রাস্তায় তালাক নেওয়ার জন্য এই ভিখারিটাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছো? আরে তুমি যদি আমার সাথে ভালোই থাকতে না চাও, আমাকে বলতে পারতে, আমি তোমাকে সব ইচ্ছে তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। এরকম নোংরামি করতে কোনো দরকার ছিল না। তুমি যেটা করেছো অনেক বড় অন্যায় করেছো। আর
তোমার আর আমার এই মৃত সম্পর্ক আর থাকার কোনো দরকার নেই। তুমি কি বলেছো? তালাকের জন্য এত কিছু করেছো? ওকে ফাইন, এখন এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিই। তোমার বাসায় ডিভোর্স লেটার চলে যাবে। ভালো থেকো।